নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএস সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোর্সের নেম রয়েছে রুরাল ডেভেলপমেন্ট। এই পার্টের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আজকে দিয়েছি, এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। তো যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তুমি যদি ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের ইউজিবি বিএ থার্ড সেমিস্টার জিওগ্রাফি এমডিসির মডেল 1-এ তোমাদের যে অংশটি পড়তে লাগবে গ্রাম উন্নয়নের ধারণা ও প্রেক্ষিত, এই অংশে গ্রাম উন্নয়নের মৌলিক বিষয়গুলো তোমাদের পড়তে হবে। যেরকম প্রধান যে টপিকটা রয়েছে এখানে গ্রাম উন্নয়নের সংজ্ঞা, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আর এখানে আলোচ্য বিষয় হচ্ছে গ্রাম উন্নয়নের পরিধি ও প্রকৃতি, এর প্রধান সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ এবং গ্রামীণ সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। মডেল 2 গ্রাম উন্নয়নের প্রাতিষ্ঠানিক কাঠামো ও সমস্যা, এই অংশে গ্রাম পরিচালনার প্রশাসনিক দিক এবং গ্রামীণ সমস্যাগুলো থাকবে। এখানকার যে প্রধান টপিক রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো। আলোচ্য বিষয় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী, গ্রামসভার ভূমিকা, ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক কাঠামো, গ্রামীণ ভারতের প্রধান সমস্যা হিসাবে দারিদ্র্য ও বেকারত্বের কারণ ও ফলাফল। মডিউল 3 গ্রাম উন্নয়নের কর্মসূচি ও সামাজিক ইস্যু, এই অংশে সরকারের বিভিন্ন প্রকল্প ও সামাজিক সমস্যাগুলো থাকবে। যেরকম প্রধান টপিক সরকারি প্রকল্প মানে যোজনা ও সামাজিক সচেতনতা। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে কর্মসংস্থান ও বাসস্থান, 100 দিনের কাজ, এনআরইজিএ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা। যোগাযোগ ও স্বাস্থ্যের ক্ষেত্রে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারত মিশন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, আয়ুষ। সামাজিক সমস্যা বাল্যবিবাহের কারণ ও কুফল, অপুষ্টির প্রভাব, গ্রামীণ পরিযান, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যেটাকে বলে। আর প্রযুক্তি ও গোষ্ঠীর ভিতরে গ্রামীণ উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা এবং ই গভর্নেন্স বা ইলেকট্রনিক শাসন ব্যবস্থার গুরুত্ব। তো এবার প্রশ্নগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটি তোমরা পড়বে 10-এর জন্য, ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার গঠন ও গ্রাম উন্নয়নের কার্যাবলী আলোচনা করো এবং এই ব্যবস্থায় গ্রাম সভার ভূমিকা কী তা উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 100 দিনের কাজ এনআরইজিএ প্রকল্পের উদ্দেশ্য ও গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এই প্রকল্পের প্রধান সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জগুলো কী কী। 3 নম্বর, গ্রাম উন্নয়ন বলতে কী বোঝো। ভারতে গ্রাম উন্নয়নের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর প্রধান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগগুলি বিশ্লেষণ করো। 4 নম্বর, গ্রামীণ সমাজে বাল্যবিবাহের কারণ ও কুফল এবং গ্রামীণ ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় অপুষ্টির প্রভাব ও প্রতিকারের উপায়গুলো আলোচনা করো। 5 নম্বর, গ্রামীণ পরিযান অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, এর কারণ ও সমস্যা এবং গ্রামীণ ভারতের প্রধান সমস্যা হিসাবে দারিদ্র্য ও বেকারত্বের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 6 নম্বর, তোমরা দেখবে গ্রামীণ উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা এবং গ্রামীণ সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। 7 নম্বর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের গুরুত্ব ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 8 নম্বর, গ্রাম উন্নয়নের পরিধি ও প্রকৃতি সম্পর্কে লেখো এবং ভারতের গ্রাম উন্নয়নের প্রশাসনিক কাঠামো, ব্লক ও জেলা স্তর এটা বর্ণনা করো। 9 নম্বর, স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য ও সাফল্য আলোচনা করো এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা আয়ুষ এর গুরুত্ব লেখো। 10 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া ও গ্রামীণ ভারতের ইলেকট্রনিক শাসন ব্যবস্থা মানে ই গভর্নেন্সের গুরুত্ব এবং গ্রাম উন্নয়নের যে কোনো দুটি প্রধান আর্থসামাজিক সূচক ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিকঠাক থেকে থাকলে তোমরা ঠিকঠাক করে পড়তে পারবে, কারণ যে বড় প্রশ্নগুলো আছে তার ভিতরে কিন্তু লেজুর প্রশ্নগুলো ঢুকানো আছে। তো লেজুর প্রশ্নগুলো তোমাদের ঠিকঠাক করে দেখতে হবে। আশা করি এই 10টি প্রশ্ন ঠিকঠাক করে পড়ে গেলে তোমরা পরীক্ষার হলে যথেষ্ট কনফিডেন্স পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। আগামীকালের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।